এখন আমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, তার আগে আমি একটু রিমাইন্ড করে দিই। সেটা হলো যে আমরা কিন্তু দেখছিলাম যে পি টাইপ ম্যাটেরিয়ালে কী যেন বেশি থাকে মনে করে দিই। পি টাইপ ছিল আমাদের, পি টাইপ আসছিল কই থেকে? পজিটিভ থেকে, তাই না? পজিটিভ থেকে আসছিল হচ্ছে পি টাইপ। আর পজিটিভ বলতে আমরা কী বলেছিলাম? হোল বলেছিলাম না? আচ্ছা, তাহলে মানে পজিটিভ থেকে আসছে হচ্ছে পি। এখন আমার কথা হলো এই পি টাইপে কী বেশি থাকে? মানে হোলটা বেশি থাকে, গর্তটা বেশি থাকে, মানে পজিটিভটা বেশি থাকে। তার মানে দেখো এই যে পি টাইপ ম্যাটেরিয়ালস আমরা কোন যোজি মৌল মিশ্রণ করে পেয়েছিলাম? পঞ্চযোজি মৌল, মানে সর্ববেশি শক্তি স্তরে 5টি ইলেকট্রন থাকে। পঞ্চযোজি মৌল মিশ্রণ করার ফলে এখানে বেশি কি উৎপন্ন হয়েছিল? হোল উৎপন্ন হয়েছিল, তাই না? আর হোলকে আমরা পজিটিভ বলতে পারি। তার মানে এই যে ম্যাটেরিয়াল তুমি দেখতে পাচ্ছ এখানে কি সব থেকে বেশি পরিমাণে আছে? পজিটিভ বেশি আছে। তার মানে এটা কি আমরা বলবো হচ্ছে পি টাইপ। পজিটিভ মানে পি, পজিটিভের থেকে আসছে পি, মানে হোল বা পজিটিভ বেশি আছে এখানে, এই জন্য এটা পি টাইপ বললাম, তাই না? আর এটা আমরা দেখছিলাম হচ্ছে এন টাইপ কই থেকে আসছিল? নেগেটিভ থেকে আসছিল, তাই না? নেগেটিভের থেকে আসছিল হচ্ছে এন, মনে আছে? আর নেগেটিভ বলতে কি? ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তার মানে ইলেকট্রনকে আমরা এরকম নেগেটিভ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এন টাইপে কি বেশি আছে? হ্যাঁ, ত্রিযোজি মৌল মিশ্রণ করার পরে আমরা এন টাইপ পাইছিলাম এবং এন টাইপে ইলেকট্রন বেশি থাকে, তাই না? এখন আমরা একটু কাজ করতে যাচ্ছি, সেটা হলো যে এই পি টাইপ এবং এন টাইপ সংযুক্ত করতে যাচ্ছি। এখান থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসবে, এটা কিন্তু বোর্ড কোশ্চেনও আসছে। সেটা কি? আমরা এখন কি করতে যাচ্ছি যে এই পি টাইপ এবং এন টাইপ মিশাবো, সংযুক্ত করব, একসাথে সংযুক্ত করব। হ্যাঁ, মানে মিশ্রিত না, মানে কাছাকাছি আনবো। দেখি কাছাকাছি আনলে কি হয়, একটা চমৎকার একটা ঘটনা ঘটবে। আচ্ছা, দেখি আমরা কাছাকাছি আনলাম, এই যে কাছাকাছি আনলাম, আনার পর দেখতে পাচ্ছি যে একটা মাঝখানে একটা লেয়ার তৈরি হচ্ছে, মানে একটা কালো একটা অঞ্চল তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, তোমার লজিক্যালি কি চিন্তা হয় যে প্লাস আর মাইনাস আকর্ষণ করে না? প্লাস মাইনাস আকর্ষণ করে, এটা আমরা মানে লজিক্যালি চিন্তা করলে তাই হয়। তাহলে আমরা যখন কাছাকাছি আনবো তখন ইলেকট্রন এই পজিটিভের সাথে আকর্ষিত হবে, 100% হবে। আচ্ছা, তাহলে আকর্ষণ বিকর্ষণ হওয়ার পরে এরকম একটা লেয়ার তৈরি হয়। আমি অ্যানিমেশনতে দেখাবো কীভাবে লেয়ারটা তৈরি হলো। তাহলে এই লেয়ারে আমরা দেখতে পাচ্ছি যেই সাইডে নেগেটিভ ছিল সেই সাইডে হচ্ছে পজিটিভ, আর যেই সাইডে পজিটিভ ছিল সেই সাইডে একটা নেগেটিভের লেয়ার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারির কয়টা প্রান্ত থাকে? 2টা প্রান্ত, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে এইরকম যদি হয় এটাকে বলা হয় ডিপ্লিশন লেয়ার। এটা কীভাবে তৈরি হয় তোমার মনে প্রশ্ন আসলো? 100%। তো চলো আমরা একটু দেখে নিই। এই যে অ্যানিমেশন লক্ষ্য করো, এটা ছিল আমার পি টাইপ পজিটিভ বেশি আর এটা ছিল এন টাইপ নেগেটিভ বেশি। যখন আমি কাছাকাছি আনছি এই নেগেটিভগুলো পজিটিভে আকর্ষণ করবে না? আকর্ষণ করে এই পাশে চলে আসলো আর এই পাশে পজিটিভ তৈরি হয়ে গেল। মানে আপাতত দেখি, হ্যাঁ আপাতত দেখি এই পাশে পজিটিভ তৈরি হলো, এর পাশে নেগেটিভ তৈরি হলো। এই যে এরিয়াটা এটাকে বলবো হচ্ছে আমরা ডিপ্লিশন লেয়ার বা হ্যাঁ ডিপ্লিশন লেয়ার আমরা বাংলা বলে দেবো। হ্যাঁ, ডিপ্লিশন মানে একটা এরিয়া তৈরি হলো, মনে করো একটা অঞ্চল তৈরি হলো। আবার দেখি আমরা শুরু থেকে, তাহলে পি টাইপে কী বেশি ছিল? পজিটিভ বেশি ছিল, মানে হোল বেশি ছিল। এন টাইপে নেগেটিভ বেশি ছিল। যখন আমরা এটা কাছাকাছি আনলাম তখন কি হলো আমাদের? আরেকবার একটু দেখবেন অ্যানিমেশনটা। কাছাকাছি আনার পরে নেগেটিভের সাথে পজিটিভ আকর্ষণ হলো, 100% হওয়ার দরকার। এই যে আকর্ষণ এই পাশে চলে আসলো, এই পাশে পজিটিভের একটা এরিয়া তৈরি হলো আর এই পাশে নেগেটিভের একটা এরিয়া তৈরি হলো। এইটুকু অঞ্চলকে আমরা বলবো হচ্ছে ডিপ্লিশন লেয়ার। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসলো যে তাহলে এটাকে এটা কিন্তু আরেকটা নাম দেওয়া হয় বাংলা। এটা হচ্ছে বাংলাও লাগবে, ইংলিশও লাগবে, দুইটা লাগবে। দুইটা দিয়ে কোশ্চেন আসে। নিঃশেষিত স্তর মানে এটা নিঃশেষ হয়ে গেছে, এখানে আর কিচ্ছু নাই, মানে এখানে একদম একটা এরিয়া তৈরি হয়ে গেছে। এখন তোমার মনে প্রশ্ন আসলো যে স্যার তাহলে এটা তো হলো বুঝলাম, এ পাশে পজিটিভ হলো এই পাশে নেগেটিভ হলো, তাহলে এই ইলেকট্রনগুলো আর এই পাশে জাম্প করতেছে না কেন? এটার মনেও কিন্তু একটা প্রশ্ন আসার কথা যে আমরা তো ঠিক আছে কাছাকাছি আনলাম, এই ইলেকট্রনগুলো এখানে আসলো আর এখানে পজিটিভের একটা ফাঁকা জায়গা তৈরি হলো, মানে এটা আর এখানে একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হলো। এই ইলেকট্রনগুলো তাহলে এই পাশে আসে না কেন? দূরত্ব, হ্যাঁ 1 নম্বর পয়েন্ট দূরত্ব, ভালো পয়েন্ট। 2 নম্বর হচ্ছে দেখো তো এই পাশে ইলেকট্রন আছে না, এই পাশে ইলেকট্রন গেলে এখন এই ইলেকট্রন বিকর্ষণ করবে না, এদিকে আর আসতে দিবে না। সেই জন্য এই ডিপ্লিশন লেয়ার তৈরি হওয়ার পরে আর কোনো ইলেকট্রন আর হোলের কম্বিনেশন ঘটবে না। আচ্ছা, আবার দেখি তাহলে এই যে একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হয়ে গেল, হওয়ার পরে এই যে ইলেকট্রনগুলো আছে এটা কি নেগেটিভ না? এই তো সাথে আরও আমি যাই, আমার দোষ কি? তুমি গেছো আমিও যাই। এই যে এখানকার যে নেগেটিভ আছে এরা বলবে না তুমি আর সামনে আসা যাবে না, তেমন বিকর্ষণ করবে, আর আসা যাবে না। তখন যখন ডিপ্লিশন লেয়ার একবার ফর্ম হয়ে যায়, গঠন হয়ে যায়, তারপরে আর কোনো ইলেকট্রন এই পাশে আসতে পারে না। আবার একইভাবে হোলের ক্ষেত্রেও তাই। দেখো এই হোল বলবে কি আমি ওই পাশে যাই, এ বলবে যে না আমি যেতে দিব না, তোমার সাথে আমার বিকর্ষণ, তুমি আর যেতে পারবো না, শেষ। আমি যেটুকু ফর্ম হয়ে গেছে এরপরে আমার পক্ষে আর অ্যালাউ করা সম্ভব না, ওইটুকুই শেষ।
তার মানে ডিপ্লেশন লেয়ার তৈরি হওয়ার পরে যখনই আমি এটা তৈরি করছি তারপরে আর কোনো ইলেকট্রন এবং হোলের কম্বিনেশন ঘটবে না, এটুকু তো আমার ক্লিয়ার। এখন আমি দেখলাম এখানে যে ডিপ্লেশন লেয়ার তৈরি হলো, আর তারপরে আমরা একটু দেখি যে এখানে অ্যানিমেশন তারপরে দেখো এখান থেকে ইলেকট্রন গেলে এপাশে জাম্প করে, এপাশে পজিটিভের তৈরি হয়, এপাশে ধরো নেগেটিভের তৈরি হয়েছে। এই যে এই পাশে তাহলে কী হলো, পজিটিভের তৈরি হলো, এই পাশে কি নেগেটিভের তৈরি হলো না? এটাকে কী বলবো আমরা, ডিপ্লেশন লেয়ার। এই বাধার কারণে কিন্তু আর ইলেকট্রনের পাশে আসতে পারবে না, এই যে ইলেকট্রনের কারণে। এইটুকু তো আমার মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, একদম ক্লিয়ার। তাহলে ডিপ্লেশন লেয়ারটা কীভাবে তৈরি হলো, আমি যদি তোমাকে সিম্পল এক কথায় বলি, যদি এক্সামে আমি লিখতে যাই, যদি আমাকে বলে যে এই নিঃশেষিত স্তর কাকে বলে, আমি কি বলবো যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ এন টাইপ কাছাকাছি আনার ফলে ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশন হওয়ার পর, মানে তারা সংযুক্ত হওয়ার ফলে একটা অঞ্চলের তৈরি হয়, যার পরে ওই অঞ্চল তৈরি হওয়ার পরে আর কোনো ইলেকট্রন এই হোলের সাথে সংযুক্ত হতে পারে না। ওই যে স্তরটা তৈরি হলো বা লেয়ারটা তৈরি হলো, এটাকে ডিপ্লেশন লেয়ার বলবো বা নিঃশেষিত স্তর বলবো। কোনো মুখস্থ বলছি আমি, তুমি বুঝে বুঝে বলবো। আচ্ছা, স্যার বলছিল কি যে পি টাইপ এন টাইপ কাছাকাছি আনলাম, তারপরে একটা লেয়ার তৈরি হলো, ওই লেয়ারটা তৈরি হওয়ার পরে আর কোনো ইলেকট্রন হোলের সাথে সংযুক্ত হয় না, ওই যে লেয়ারটা তৈরি হলো ওটাকে আমরা ডিপ্লেশন লেয়ার বলবো। মানে মোটামুটি মাথায় ঢুকছে তো? আবার ভিডিও রেকর্ডিং আছে, বাসায় যে রেকর্ডিংটা দেখবা, তুমি মুখস্থ করতে যাবে না, বুঝে বুঝো। হ্যাঁ, বুঝার পরে তুমি মুখস্থ করো, বুঝার পরে তুমি মুখস্থ করার ট্রাই করো, কিন্তু আগে বুঝো যে আচ্ছা স্যার বলছিল কি একটা পি টাইপ আর এন টাইপ কাছাকাছি নিয়ে আসলাম, একটা লেয়ার তৈরি হলো, ওই লেয়ারটা তৈরি হওয়ার পরে আর কোনো ইলেকট্রন হোলের সাথে সংযুক্ত করতে পারতেছে না, ওই লেয়ারটাকেই বলবো হচ্ছে আমরা নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার। মানে নিঃশেষিত মানে কি, ওটা নিঃশেষ হয়ে গেছে, ওর পরে আর কোনো ইলেকট্রন হোলের সাথে কম্বিনেশন ঘটবে না, নিঃশেষ। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এই জন্য কিন্তু বারবার বলতেছি। হলো? আচ্ছা, এখন তোমার বইয়ে যদি দেখো এই ডায়াগ্রামটা দেওয়া আছে, তুমি যদি এই ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করো তাও হবে, এই যে এই ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করো তাও হবে। আর যদি তোমার যে সাজান তপনের বই এটাও আছে, তুমি বই খুলে বলবো স্যার তো পড়াশোনা এইভাবে, তো এটা কই থেকে আসলো, তাহলে এটা বুঝাই দেই। কিন্তু যে কোনো একটা কনসেপ্ট লিখলে কিন্তু হলো, আমি কিন্তু বুঝাই দিচ্ছি তোমাকে, হ্যাঁ আমি এটা বুঝাই দিচ্ছি, কিন্তু যে কোনো একটা লিখলে কিন্তু তোমার হবে এক্সামে। আচ্ছা, এখন আমি তোমার বইয়ের বিষয়টা একটু কনসেপ্টটা বুঝাই, এর জন্য তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আমার সাথে সাথে, আমি যেভাবে বলবো সেভাবে। এটা ধরো পি টাইপ, পি টাইপে কী জানি বেশি থাকে, হোল বেশি থাকে, আমরা জানি তাই না? এগুলো হচ্ছে সেই হোল, এগুলো হচ্ছে কি আমার হোল মানে গর্ত, তাই না? আচ্ছা, হোল মানে গর্ত। পি টাইপে পজিটিভ বেশি থাকে মানে গর্ত বেশি থাকে। আচ্ছা, তাহলে এই জায়গায় এগুলো কি, এই মাইনাসগুলো তো আমার দেওয়ার কোনো প্রশ্নই উঠতো না, তাই না? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আমি তোমাকে একটু বোঝাচ্ছি, এটাকে বলা হয় ঋণাত্মক গ্রাহকায়ন। এটা কই থেকে আসে আমি বোঝাই তোমাকে। আবার একইভাবে এন টাইপে কী বেশি থাকে, মুক্ত ইলেকট্রন বা ইলেকট্রন বেশি থাকে, এই যে এগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে এই পজিটিভ কোথা থেকে আসলো, তোমার মনে প্রশ্ন আসলো, তাই না? তাহলে আগে এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করি, তারপরে ডায়াগ্রামে আসি। আগে কনসেপ্টটা বোঝার জন্য তোমাকে এই দিকে লক্ষ্য করতে হবে, এখানে লক্ষ্য করতে হবে, এই অ্যানিমেশনটার দিকে বুঝতে হবে। এখানে আমরা একটু যদি দেখি, বোরন ছিল তাই না? বোরনটা হচ্ছে আমার ত্রিযোজী মৌল, মানে এখানে ত্রিযোজী মৌল মিশ্রণ করার পরে এখানে আমাদের কি হোল উৎপন্ন হবে, তাই না? এক্সট্রা হোল উৎপন্ন হয়। আচ্ছা, এখন বোরনের কয়টা ইলেকট্রন আছে দেখো তো, 1 2 3 4 5টা। এখন কিন্তু একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে এখানে। তাহলে 5টা কক্ষপথে ইলেকট্রন আছে বোরনের। তাহলে 5টা যদি ইলেকট্রন থাকে নেগেটিভ, প্রোটন থাকবে কয়টা? 5টা। প্রোটন 5টা থাকে, ইলেকট্রন 5টা থাকে, দুইটার কারণে এটা নিউট্রাল অবস্থায় আছে, তাই না? নিউট্রাল মানে জিরো, এর চার্জ নিরপেক্ষ অবস্থায় আছে, মানে এর কোনো চার্জ নেই, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাসে জিরো হয়ে যায়, মানে +5 -5। এই দেখো +5, তারপরে হচ্ছে যোগ -5। এখন এটা কত হয় দেখো তো, 5 - 5 0 না? তার মানে ওটা চার্জ জিরো অবস্থায় আছে না নিউট্রাল অবস্থায় আছে, আমরা বলতে পারবো। ওকে, এখন আমি যদি কোনো কারণে এখানে এক্সট্রা ইলেকট্রন ঢুকাই দিই, ধরো একটা ইলেকট্রন আমি এখানে ঢুকাই দিলাম, সাপোজ বাই চান্স বাইরে থেকে নিয়ে আমি এখানে একটা ইলেকট্রন প্রবেশ করাই দিলাম, তাহলে কি হবে? এর চার্জ একটা বেড়ে যাবে না, ইলেকট্রন একটা বেড়ে যাবে না? তখন আমি বলবো যে এর একটা নেগেটিভ চার্জ বেশি, একটা ইলেকট্রন বেশি আছে, তার মানে এটা ওভারঅল নেগেটিভ চার্জ হয়ে গেছে, একটা নেগেটিভ চার্জ হচ্ছে। তাই আমি বলতে পারবো না, কারণ একটা ইলেকট্রন ঢুকাই দিচ্ছি এক্সট্রা করে, ওটা তো এক্সট্রা, ওটা তো নিরপেক্ষ হতে পারতেছে না। এইটুকু তো আমার ক্লিয়ার। তাহলে এখানে যখন এই বোরনটা এখানে গঠন হয়েছিল, তখন অ্যাকচুয়ালি কী হয়, একটা ফাঁকা অবস্থা ছিল আর কি, থাকতে হবে, কারণ দেখো এই সর্বমিশ্র শক্তি তো 3টা আছে না? এই দেখো কয়টা আছে, 1 2 3টা। কিন্তু যখন এই পাশের এই যে হোলটা যে এখানে একটা গঠন হয়, আমরা জানি যে ফাঁকা জায়গায় একটা হোল থাকবে না, এখানে হোল তো মনে আছে, কিন্তু এই হোল তো আবার চলাচল করতে পারে, পাশের ইলেকট্রনটা এখানে আসে, ইলেকট্রনটা ওখানে যায়, ওখানে যায়, মানে হোল চলাচল করতেছে। এখন তুমি চলাচল হওয়ার পরে এখানে দেখো এই বোরনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো, 1 2 3 4টা না? অবাস্তব কাহিনী, 4টা তো নেওয়া সম্ভব না।
ওর ওর সর্বোচ্চ কটা থাকতে পারে সর্ববিশ্ব শক্তি স্তরে? 3টা না? একটা ইলেকট্রন এক্সট্রা ভাবে ওখানে ঢুকে গেছে না? তাহলে ওভারঅল চার্জ কি হয়েছে? নেগেটিভ হয়ে গেছে না? তার মানে আমরা যদি পি টাইপের ক্ষেত্রে এই যে একটা চার্জ গঠন হচ্ছে, কি চার্জ গঠন হচ্ছে? নেগেটিভ চার্জ গঠন হচ্ছে না? কিন্তু ওই নেগেটিভ চার্জ কি অ্যাকচুয়ালি চলাচল করতে পারে? কোনটা চলাচল করতে পারে? হোল চলাচল করতে পারতেছে না? তাহলে নেগেটিভ চার্জকে চলাচল করতে পারবে? পারবে না। তাহলে এখন যদি এটা না পারে, আমরা এখানে লক্ষ্য করি, এই যে দেখো এখানে এইটা অ্যাকচুয়ালি আমাদের পি টাইপের হোলগুলো, ওই যে হোলগুলো এগুলো চলাচল করতে পারে মুক্ত অবস্থায়। এই যে নেগেটিভ, এগুলো তো ইলেকট্রন না, এগুলো হচ্ছে চার্জ। এই যে ঋণাত্মক আয়ন যে গঠন হলো না, বোরনটা যে ঋণাত্মক আয়ন গঠন হলো দেখলাম আমরা, বোরন কি আয়ন গঠন হয়েছিল? ঋণাত্মক আয়ন গঠন হয়েছিল না? এগুলো কি চলাচল করতে পারবে? পারবে না। এগুলো সে আয়নটা, এই যে ঋণাত্মক গ্রাহক আয়ন, ওই যে ইলেকট্রনটা সে গ্রহণ করতেছে, ইলেকট্রনটা গ্রহণ করলো না একটু আগে দেখলাম বোরনে, হ্যাঁ ইলেকট্রনটা তার কাছে আসলো, ওই যে গ্রহণ করতেছে, এটা হচ্ছে ঋণাত্মক, এবং ঋণাত্মক সেটা গ্রহণ করতেছে, সেজন্য ঋণাত্মক গ্রাহক আয়ন। তাহলে এটা কিছু আয়ন, এটা কিন্তু চলাচল করতে পারবে না। অ্যাকচুয়ালি কার কারণে এখানে বিদ্যুৎ পরিবহন করবে? এই হোলের কারণে, এই হোলগুলোর কারণে। এটা হচ্ছে মুক্ত অবস্থায় চলবে। ঠিক একইভাবে যখন আমরা পঞ্চযোজী মৌল মিশ্রণ করি, তখন অ্যাকচুয়ালি কী হয়? এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন বেশি থাকে না? এগুলো হচ্ছে আমাদের এই ধনাত্মক দাতা আয়ন। মানে কি, 5টা, একটা ইলেকট্রন বেশি থাকে না? এই যে দেখো, তোমাকে একটু মনে করে দিই, একটু মনে করে দিই, দেখো এই যে এখানে একটা ইলেকট্রন বেশি ছিল না? এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন বেশি থাকে না? এটা তো মুক্ত অবস্থায়, এই যে ফ্রি ইলেকট্রন, মানে মুক্ত অবস্থায় চলাচল করবে। এটা যখন অন্য জায়গায় দৌড় মারবে, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে না? হোল তৈরি হবে না? তার মানে একটা ইলেকট্রন যখন দূরে চলে গেল, তখন সেটা কি রকম প্রকাশ করবে? ধনাত্মক আয়নের মতো প্রকাশ করবে। কিভাবে বুঝলো? দেখো তো, 3টা প্লাস আছে, 3টা নেগেটিভ আছে, মনে করো একটা ইলেকট্রন এখান থেকে চলে গেল, তাহলে ওভারঅল একটা পজিটিভ আয়ন বেশি হয়ে গেল না? তারপরে পজিটিভের মতো আচরণ করবে না? তাহলে এই ইলেকট্রন যখন অন্য জায়গায় মুভ করে যাবে, তখন এটা অ্যাকচুয়ালি কি একটা পজিটিভ আয়নের মতো আচরণ করবে না? তাহলে এন টাইপের যে আয়নটা, সেটা কি পজিটিভ না? এই জন্য তোমার বইয়ে এই যে এখানে, এই জন্য আমার এই পাশে কি আছে? পজিটিভ দেওয়া আছে, মানে হচ্ছে দাতা। ইলেকট্রন দান করছিল না, ইলেকট্রন চলে গেল, যে দান করলো, এই জন্য এটাকে বলা হয় ধনাত্মক দাতা আয়ন। এখন তোমার এক্সামে তোমার এটা দিলেও হবে অথবা ওইটা দিলেও হবে, কোনো অসুবিধা নেই, কারণ বই তো একটা না, বাজারে কয়টা বই আছে জানো? অনেকগুলো বই কিন্তু আছে, বিভিন্ন রাইটার বিভিন্নভাবে প্রকাশ করে। কিন্তু সব ছাড়াটা দেখবো তোমার কনসেপ্ট ঠিক আছে কিনা, কনসেপ্টটা ঠিক আছে কিনা, যে এই যে পজিটিভ নেগেটিভ রিকম্বিনেশন হলে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হলে, এগুলো হচ্ছে মেন বিষয়। এই যে ডিপ্লেশন স্তর বা নিঃশেষিত স্তর, তাহলে এক্ষেত্রেও একই রকম কনসেপ্ট কাজ করে। দেখো, যখন আমি এটা কাছাকাছি আনবো, তখন কি হয়? তখন এই যে এখানকার একটি ইলেকট্রন ছিল না, এখানে ধরো এখানে একটি ইলেকট্রন ছিল, তাই না? এখানে ছিল, এখানেও ছিল, এবং এখানেও ছিল, আর এখানেও হোল ছিল। মনে করো এখানে হোল ছিল, এই যে এই জায়গাটায় আমার হোল ছিল। এখন এই ইলেকট্রনগুলো এই হোলের সাথে কম্বিনেশন ঘটবে না? এই হোলের সাথে এখানে কম্বিনেশন ঘটছে, মনে করো ঘটার পরে ফাঁকা, এখানে কি ফাঁকা রাখে চলে গেছিলো? পজিটিভ না? এই জন্য এখানে পজিটিভ, মানে ধনাত্মক দাতা আয়ন হিসেবে আছে এখানে। আর এই পাশে ইলেকট্রনটা যখন এই পাশে এটার সাথে হোলের সাথে রিকম্বিনেশন হয়ে গেল, ফাঁকা থাকলো কি? এই আয়নটা না? এই আয়নটা না? এই জন্য এই পাশে আসছে কি আমাদের? এই ঋণাত্মক গ্রাহক আয়ন, ঋণাত্মক গ্রাহক আয়ন, যার কারণে এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছে। তাহলে এই যে আমাদের কি টাইপে, পি টাইপে কোন ধরনের আয়ন তৈরি হচ্ছিল? উল্টা না, নেগেটিভ না? আর এন টাইপে পজিটিভ উৎপন্ন হয়েছিল। এখন দেখো, ওই যে তোমার ইয়েটা দেখাই, এই যে এখানে এই দেখো, এন টাইপে এই ধরনের ইলেকট্রনগুলো এই পাশে চলে আসে, তখন এই পাশে কী হয়ে যায়? পজিটিভ, আর এই পাশে ইলেকট্রনটা এখানে নেগেটিভ হয়ে যায়। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কি আমাদের যে আয়নগুলা, এগুলো কিন্তু আর চলাচল করতে পারে না। চলাচল করতে পারে, কিন্তু ইলেকট্রন হতে কিন্তু হয়ে গেছে, রিকম্বিনেশন শেষ, তাহলে এটা কিন্তু ওভারঅল নিউট্রাল অবস্থায় আছে এই জায়গাটায়, এটা কিন্তু চলাচল হতে পারবে না, ফিক্সড অবস্থা থাকবে। তাহলে এই জিনিসটাই তোমাকে এক্সামে ব্যাখ্যা করতে হবে। এখন আমি বুঝতে পারছি যে তুমি ওই আগের যে পরের যে চিত্র দেখালাম, এটা কিন্তু এক্সামে লেখাটা একটু ডিফিকাল্ট তোমার জন্য। তুমি এইভাবে ব্যাখ্যা করবা, পি টাইপে পজিটিভ বেশি থাকে, এন টাইপে নেগেটিভ বেশি থাকে। হ্যাঁ, আমি জানি ডিফিকাল্ট যে কোনো সহজটা নিয়ে আসছে এখানে। পি টাইপে পজিটিভ বেশি থাকে, এন টাইপে নেগেটিভ বেশি থাকে, সংযুক্ত করার পর একটা স্তর তৈরি হয়, যেটাকে বলবো ডিপ্লেশন লেয়ার। এখানে কোনো আর মানে মুক্ত ইলেকট্রন বা হোল থাকে না, এখানে কিন্তু মুক্ত ইলেকট্রন হোল থাকবে না। নিঃশেষিত স্তর ব্যাখ্যা করো, খ নম্বরে যদি থাকে, অথবা ডিপ্লেশন লেয়ার ব্যাখ্যা করো। আর ক নম্বরে থাকলে নিঃশেষিত স্তর কাকে বলে।